জিকির করতে পারেন তাহলে আপনার সকল ইচ্ছে পূরণ হবে। অনেকে বলে হুজুর আমার ইচ্ছে তো পূরণ হয় না, জীবনে কত আশা কত স্বপ্ন, কোনো আশাই পূরণ হয় না, কোনো স্বপ্ন পূরণ হয় না। আপনি এই জিকির করেন, এই আমল করেন। বুখারী শরীফের 555 নম্বর হাদিস। আল্লাহ আপনার ইচ্ছে পূরণ করবে, আপনার আশা আল্লাহ দরবারে অবশ্যই কবুল হবে, কারণ তখন সাথে সাথে আপনার নামে আপনার আমলটা আল্লাহর কাছে ওই সময় জমা হয়ে যায়। অনেকে বলে হুজুর ব্যবসা করি, ব্যবসা উন্নতি হয় না, অবশ্যই হবে, আমল করেন। অনেকে বলে হুজুর চাকরি হয় না, অবশ্যই হবে, ইনশাআল্লাহ বিশ্বাস রাখেন। যদি আমলটি করতে পারেন আল্লাহ অবশ্যই প্রতিটা কাজে সফলতা দান করবে। সহিহ বুখারী শরীফের 555 নম্বর হাদিস। হাদিসটা শুনলে আপনি আশ্চর্য হবেন। আন আবি হুরায়রাতা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তো বর্ণিত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال يتعاقبون فيكم ملائكة بالليل وملائكة بالنهار ويجتمعون في صلاة الفجر وصلاة العصر। হযরত আবু হুরায়রা বলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতাদের দুটি দল পালাক্রমে দুনিয়াতে অবতরণ করেন। এক দল তখন আকাশে যায়, আবার আরেক দল আসে, আবার আরেক দল যায়, আরেক দল আসে। এই সময়টা হলো ফজর এবং আসরের সময়। এদের দেখা হয় ফজরের সময় একদল আকাশে চলে যায়, যারা ডিউটি পালন করেছিল এবং যারা ডিউটি পালন করবে তারা ওই সময় আসে। আবার আসরের সময় সারাদিন যারা ডিউটি পালন করেছে তারা আকাশে চলে যায় এবং যারা রাতে ডিউটি পালন করবে তারা আসবে। আসরের সময় দুই দলের সাক্ষাৎ হয়, ফজরের সময় দুই দলের সাক্ষাৎ হয়। সুবহানাল্লাহ। রাত্রিবেলা যারা ডিউটি পালন করেছে তারা যখন আল্লাহর দরবারে গিয়া আমলনামা জমা দেয়, যদি আপনি ফজরের ও আপনি আসরের পরে যদি ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকেন, তারা গিয়ে বলে আল্লাহ আপনার বান্দা বান্দিকে নামাজরত দেখে এসেছি, জিকির অবস্থায় অর্থাৎ আপনার প্রশংসার অবস্থা দেখে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলে ফেরেশতা সাক্ষী থাকো, আমার বান্দার ব্যাপারে তোমরা সাক্ষী দিলা, আমার বান্দির ব্যাপারে সাক্ষী দিলা, তাদেরকে তুমি রাত্রেবেলা নামাজরত অবস্থায় দেখেছো, জিকিররত অবস্থায় দেখেছো, আমি আল্লাহ এদেরকে ক্ষমা করে দিলাম, আর এরা আমার কাছে যা চাবে আমি আল্লাহ তাই দিয়ে দিব। এই ফেরেশতারা বলে আল্লাহ এরা আপনার কাছে যা চাবে তাই দিবেন, কারণ কি? আল্লাহ বলে ফেরেশতারা আমি তো আমার বান্দা বান্দিরে দেখি, আমার বান্দা বান্দির আওয়াজ শুনি, তারা আমাকে দেখে না, আমার আওয়াজও শোনে না, তারপরও তারা আমার এত ভালোবাসে, এরপরও তারা আমার এত মোহাব্বত করে, আমার প্রশংসা করে। সাক্ষী থাকো আমি আল্লাহ এদেরকে ক্ষমা করে দিলাম, আর হাত তুলে আমার কাছে যা চাবে আমি আল্লাহ তা মঞ্জুর করে নিলাম। এই জন্যে ফজরের সময় একদল ফেরেশতা আকাশে যায় আর একদল দুনিয়াতে আসে। ওই অবস্থায় যদি আপনি জিকির অবস্থায় থাকেন, তারা গিয়ে বলবে আল্লাহ জিকির অবস্থা দেখে এসেছি। আসরের সময় একদল আসে আর একদল যায়, যদি আপনি ওই সময় জিকির অবস্থায় থাকেন, তারা গিয়ে বলবে আল্লাহ তোমার বান্দা আর বান্দিরে জিকির অবস্থা দেখেছি। এই জন্য নবীজি এই সময়গুলোতে জিকিরের জন্য তাকিদ দিয়েছে। যেমন আল্লাহ নবী বলেন, যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবার পরে সূর্য উদিত হওয়া পর্যন্ত নামাজের মুসল্লার মধ্যে বসে জিকির আজগার করবে, তাসবিহ তাহলিল আদায় করবে, আল্লাহর প্রশংসা করবে, এরপরে সূর্য উদিত হওয়ার পরে 2 রাকাত নামাজ আদায় করবে, নফল নামাজ, ইশরাকের নামাজ, তার আমলনামায় একটা কবুল হজ আর একটা কবুল উমরার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়া দিবে। আর একটা কবুল হজ আর একটা কবুল উমরার সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিবে। এ কি সাধারণ কথা? এ মামুলি কথা নাকি? এই জন্য আমি আপনাদেরকে বলছি, ফজরের সময় গুরুত্বপূর্ণ সময়, এই সময় আমল নামাজ জমা করা হয় আল্লাহর দরবারে, রাত্রে যা করেছেন। এই জন্য মা আয়েশা বলেন আল্লাহর নবী বলেছে, যে ব্যক্তি ফজরের নামাজ
মা আয়েশা বলেন যে ব্যক্তি 2 রাকাত সুন্নাত আদায় করলো গোটা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত লাভ করলো। আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে গেল। এই জন্য ফজরের পরে আসরের পরে বেশি বেশি জিকির করবেন। এই জিকির যখন ফেরেশতার আকাশে যাবে তখন আপনার আমলনামায় লেখা থাকবে জিকির করা অবস্থা দেখে এসেছি। আল্লাহর কাছে যদি বলে আল্লাহ আপনার প্রশংসা করতে দেখে আইছি, ফেরেশতারা কখনো মিথ্যা কথা বলে না। আল্লাহ এদেরকে এমন করে তৈরি করেছেন, ওরা কোনো ঘুষ খায় না। তখন আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে খুশি হয়ে যায়। আল্লাহ দেখেন, তারপরও আল্লাহ জিজ্ঞাসা করে ফেরেশতা বলো কেমন দেখে এসেছে। সুবহানাল্লাহ, চিন্তা করেছেন? এই জন্য মা বোনদেরকে বলবো সময় নষ্ট না করে যখনই আপনি সময় পাবেন জিকির করবেন। অবশ্যই সকাল সন্ধ্যার জিকিরের কথা কোরআনে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। হে বিশ্বাসীরা, হে আমার বন্ধুরা, বান্দাবান্দিরা, তোমরা সকাল সন্ধ্যা জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ নিজেই তো বলেছেন সকাল সন্ধ্যা জিকির করো। সকাল সন্ধ্যা জিকিরের মধ্যে প্রচুর পরিমাণে বারাকা রয়েছে যদি আমরা বুঝতে পারি।